প্রিয় বন্ধুরা, এই ঠান্ডার মধ্যে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যান্টিকম টেকতে। আজকের ভিডিওতে আমরা এসারের এই ল্যাপটপটাকে ঠিক করব। দেখে নেব ল্যাপটপটাতে কী প্রবলেম রয়েছে আর কীভাবে বা এটা ঠিক করা যায়। ল্যাপটপটার সমস্যা হলো ব্যাটারি মোডে যখনই ল্যাপটপটা চালানো হয় 10 থেকে 15 মিনিটের মধ্যে হঠাৎ করে ল্যাপটপটা বন্ধ হয়ে যায়। কিন্তু ল্যাপটপটাতে যখনই অ্যাডাপ্টারের পাওয়ার দিয়ে চালানো হয় তখন কিন্তু আর ল্যাপটপটা বন্ধ হয় না। তো বুঝতে পারছো বন্ধুরা, আসলে ল্যাপটপটাতে কিসের প্রবলেম? আমার যতদূর মনে হচ্ছে ল্যাপটপটাতে ব্যাটারিরই প্রবলেম আছে। তো চলো বন্ধুরা, ল্যাপটপের ব্যাটারিটাকে চেঞ্জ করে দেখে নেওয়া যাক এই প্রবলেমটা সলভ হলো কি না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই ল্যাপটপের ব্যাটারিটা কিন্তু এত সহজেই চেঞ্জ করা যাবে না। এই ল্যাপটপের ব্যাটারিটা ল্যাপটপের মধ্যেই লাগানো রয়েছে। তো সেটাকে চেঞ্জ করতে গেলে আমাদের পুরো ল্যাপটপটাকেই খুলতে হবে। তো চলো ল্যাপটপটাকে খুলে নেওয়া যাক। প্রথমে সমস্ত স্ক্রুপগুলোকে খুলে নেব। দেখতেই পাচ্ছ ল্যাপটপটাকে প্রায় আমি খুলে ফেলেছি। ল্যাপটপের উপরের পোর্শনটা আমি খুলে ফেলেছি। এটাই হলো সেই ব্যাটারিটা যেটা আমাকে চেঞ্জ করতে হবে। ল্যাপটপের উপর পড়ে থাকা ধুলোগুলোকে একটু পরিষ্কার করে নেব। এরপর আমার ব্যাটারিটাকে খুলতে হবে। এই ব্যাটারিটাকে খোলার জন্য এই উপরের এই ফিতেটা আমাদের খুলতে হবে, তবেই আমরা ব্যাটারিটাকে খুব সহজে খুলতে পারবো। দেখতেই পাচ্ছি আমি ব্যাটারিটাকে খুব সাবধানে আমি ব্যাটারিটাকে ল্যাপটপ থেকে খুলে বের করে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ব্যাটারিটাকে আমি খুলে বের করে নিয়েছি। এখানে কিছুটা ধুলো জমে গেছে, আমি একটু মুছে পরিষ্কার করে নেব।
দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি একটা ল্যাভকেয়ারের কম্প্যাটিবল ব্যাটারি নিয়ে নিয়েছি, কারণ এর অরিজিনাল ব্যাটারি মার্কেটে পাওয়া যাচ্ছে না। চলো ব্যাটারিটাকে বের করে নেওয়া যাক। এটা হলো আমাদের নতুন ব্যাটারি, আর এটা হলো আমাদের পুরনো ব্যাটারি। দেখতেই পাচ্ছি দুটো ব্যাটারি একই। তো চলো এবার ল্যাপটপে এটাকে কানেক্ট করে দেখে নিই। দেখতে পাচ্ছি ব্যাটারির উপর কটা ক্লিপ রয়েছে, যেগুলো ল্যাপটপের মধ্যে ঠিকঠাক লাগিয়ে তবেই ব্যাটারিটা চাপতে হবে, তা নাহলে এই ক্লিপগুলো ভেঙে যাবে। ব্যাটারি কানেকশনটা আগে দিয়ে নেব, তারপর আমি ল্যাপটপের মধ্যে ব্যাটারিটাকে বসানোর চেষ্টা করব। ব্যাটারির এদিকেও কিছু ক্লিপ রয়েছে, যেগুলো আমার খুব সাবধানতার সঙ্গে লাগিয়ে নিতে হবে, উল্টোপাল্টা চাপ দিলে এই ক্লিপগুলোও ভেঙে যাবে। ব্যাটারিটা লাগানোর কাজ আমার মোটামুটি কমপ্লিট। চলো এবার বাকি কানেকশানগুলোকে করে নিই, তারপর ল্যাপটপটাকে একবার চালিয়ে দেখে নেব ঠিকঠাক অন হচ্ছে কিনা। উপরের কভারটাকেও আমি কানেক্ট করে দিয়েছি, এবার একবার পাওয়ার দিয়ে দেখে নেব ঠিকঠাক অন হচ্ছে কিনা। দেখাই যাচ্ছে ডিসপ্লে এসে গেছে। বন্ধুরা উইন্ডোজটাও খুলে গেছে, দেখে নেব ব্যাটারিটাতে কত পার্সেন্ট চার্জ রয়েছে। দেখতেই পাচ্ছি 83% চার্জ রয়েছে। চলো এবার ল্যাপটপটাকে বন্ধ করে নিই, তারপর ল্যাপটপের সমস্ত স্ক্রুগুলোকে টাইট করে নেব, তারপর আরও একবার চালিয়ে দেখে নেব।
তো বন্ধুরা, ল্যাপটপটা যখন খোলাই রয়েছে তাহলে একবার অবশ্যই র্যামটাকে মুছে লাগিয়ে নেব। তো চলো র্যামটাকে মুছে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার ল্যাপটপটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবারে একবার চালিয়ে দেখে নেব ল্যাপটপটা ঠিকঠাক অন হচ্ছে কিনা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ডিসপ্লে এসে গেছে, ব্যাটারিতেই চালু হয়ে গেছে। তো চলো পাওয়ার কানেকশনটাকে আমি অন করে নেব, দেখে নেব সিস্টেমটা কতক্ষণে অন হচ্ছে। তো খুব তাড়াতাড়ি অন হয়ে গেল, আমাদের কাজও ডান হয়ে গেছে। তো এবার আমি সিস্টেমটাকে একটা দিন চালিয়ে দেখে নেব বন্ধুরা, যে প্রবলেমটা ছিল সেটা আর আছে কিনা। আশা করি সেই প্রবলেমটা থাকবে না। তো চলো একদিন পরে তোমাদের সঙ্গে দেখা করছি। তো এটাকে আমি চার্জে দিয়ে রেখে দেবো, তারপরে দেখে নেব এটা ঠিকঠাক চলছে কিনা। আমি চালিয়ে দেখে নিয়েছি বন্ধুরা, ল্যাপটপটাতে আর কোনো প্রবলেম নেই। তো এখন যার জিনিস তাকে এটা ফেরত দিতে পারি। তো এই পর্যন্ত থাক বন্ধুরা, দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, শেয়ার করো, আর নতুন হলে চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।